গ্রীষ্মের এক ভয়ঙ্কর দুপুর। সূর্য যেন আগুনের মতো জ্বলছে। গরম এত বেশি যে বাতাস পর্যন্ত থেমে গেছে। মাঠগুলো শুকিয়ে ফেটে গেছে। গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে ঝুলে পড়েছে। গ্রামের মানুষ সবাই ঘরের ভেতরে লুকিয়ে আছে। এই ভয়ঙ্কর গরমে বাইরে থাকা যেন এক বড় চ্যালেঞ্জ। এই গরমটা যেন আগুনের চুল্লি। মনে হচ্ছে সূর্যটা আজ আমাদের গ্রামটাকেই পুড়িয়ে ফেলবে। সত্যি বলছি রাহুল, আমার তো মনে হচ্ছে আমি এক পা হাঁটতে পারবো না। তেষ্টা আর গরমে মাথা ঘুরছে। এইভাবে বাড়িতে বসে থাকলে তো আরো খারাপ লাগবে। চল একটু বাজারের দিকে যাই, হয়তো কোথাও ঠান্ডা কিছু পাওয়া যাবে। চল তাহলে, অনেকক্ষণ তো বসেই আছি। রাহুল আর বাপ্পা যখন বের হতে যান তখন রাহুলের মা তাদের দেখে একটু চিন্তিত হয়ে পড়লেন। রাহুল, এই ভয়ঙ্কর দুপুরে কোথায় যাচ্ছিস? বাইরে রোদ যেন আগুনের মতো। মা, আমরা শুধু একটু সামনে যাচ্ছি, খুব তেষ্টা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু সাবধানে যাস। এই গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে। কাকিমা, চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। রাহুল আর বাপ্পা গ্রামের ফাঁকা রাস্তা ধরে হাঁটতে লাগল। রাস্তার ধুলো গরমে উঠছে। দূরের গাছগুলোও যেন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে গরম বাতাস এসে মুখে লাগছে। রাহুল, আমার খুব তেষ্টা পাচ্ছে। আর একটু সামনে চল, হয়তো কোথাও ঠান্ডা জল পাবো। দুজন বন্ধু হাসতে হাসতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ একটু অদ্ভুত হয়ে গেল। এই জায়গাটা একটু ভয়ঙ্কর লাগছে। ভয় পাস না, আমি তো আছি। এইসব বলতে বলতে তারা এগিয়ে চলল। জঙ্গলের ভেতরটা অনেক ঠান্ডা আর অন্ধকার। বড় বড় গাছগুলো যেন আকাশ ঢেকে দিয়েছে। ওই শব্দটা শুনলি? হয়তো কোনো পাখি বা জন্তু হবে। গল্প করতে করতে তারা বুঝতেই পারল না কখন সন্ধ্যা হয়ে গেছে। বাপ্পা, দেখ, সূর্য ডুবে যাচ্ছে। রাহুল, আমার একটু ভয় লাগছে। আমারও ভয় পাচ্ছে। সন্ধ্যা হচ্ছে দেখে দুজনে বাড়ির পথে রওনা দিল। কিন্তু তাদের অজান্তেই কেউ একজন তাদের পিছন নিল। তারা দুজন ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করল, কিন্তু এই অন্ধকারে রাস্তা খুঁজে পেল না। রাত নামতেই জঙ্গলটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ চারপাশে এক অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। চারিদিকে ভৌতিক পরিবেশ তৈরি হলো। বাপ্পা আর রাহুল অনেকক্ষণ হাঁটাচলা করার পরও যখন ঠিক রাস্তা খুঁজে পেল না, তখন তারা দুজন ক্লান্ত হয়ে মাটিতেই বসে পড়ল। একটা লাল শাড়ি পরা ভূত ধীরে ধীরে গাছের পেছন থেকে বেরিয়ে এলো। ভূতটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি যেতে চাই। আমাদের কিছু করো না, আমরা নির্দোষ। আমরা তোমার কিছু ক্ষতি করিনি। রাহুল এইসব বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। রাহুলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে বাপ্পা তার পাশে বসে আছে, আর রাহুল এই গরমে মাথা ঘুরে পড়ে গেছে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। এইগুলো আসলে সবই স্বপ্ন ছিল।